স্ত্রীকে বিয়ে করা ছিল তার অপরাধ, আর সেই অপরাধের শাস্তি ছিল নির্মম মৃত্যু। যশোরে আশরাফুল ইসলাম বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু বাপ্পি ও তার সহযোগীরা। শনিবার রাত 10:30টার দিকে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মনিরুলের ফ্যামিলি, মনিরুলের ভাই, মনিরুলের মা, মনিরুলের বোন, আর ওরা মস্তান, ওরা হলো দুনিয়ার ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। ওরা মেরেছে। আমার সাথে ওর বিয়ে হয়েছে, তাই বাপ্পির ভাইয়ের সাথে আমার সম্পর্ক বিয়ে ছিল। আমি ওটা ছেড়ে দিছি। ও মারধর করতো, আমারে নেশাপান করতো। ওরা অত্যাচার করেই যায়। আমরা পুলিশের কাছে গেছি, ডিবির কাছে গেছি, আর্মির কাছে গেছি, কেউ কোনো বিচার করেনি। পুলিশ, আর্মি, ডিবি কেউ বিচার করেনি। নিহতের পরিবার বলছে, ষষ্ঠীতলা এলাকার বাপ্পি ও বিপুল একসময় বন্ধু ছিল, কিন্তু বাপ্পি মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়ার সঙ্গে বিপুলের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাপ্পি। একাধিকবার হুমকি দেওয়ার পর অবশেষে পরিকল্পিতভাবে বিপুলকে পরিচিত লোক দিয়ে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বাপ্পি দিয়ে ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে আমার ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করছে। বিয়ে করার পরে এই গামজামটা সৃষ্টি হয়েছে। সে বলছে, আমি যেখানে পাবো সেখানেই তোমার ছেলেরে মেরে ফেলবো। ডাকা এনে, অন্য লোকের দ্বারায় ডাকা এনে, তার ছেলেবেলের ডাকা এনে আমার ছেলেরে মারছে, মেরেছে বাপ্পি। বাপ্পির বাপের নাম খালেক, আমার ছেলের নাম আশরাফুল ইসলাম বিপুল, করে এসিআই কোম্পানিতে কাজ করে। স্থানীয়রা বিপুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। ওনার গায়ে অনেকগুলো ক্ষত আঘাত ছিল মারের। আমরা এখান থেকে তৎক্ষণাৎ রিসিভ করে ওনাকে সার্জারি বিভাগে ভর্তি করি। ওনার অবস্থা খুবই গুরুতর ছিল। পরবর্তীতে সার্জারি ওয়ার্ড থেকে আমরা যেটা শুনছি যে উনি মারা গেছে। এখন তো ময়নাতদন্তের জন্য এই লাশ ঘরে রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মারা গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে বিপুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযুক্ত বাপ্পি ও তার সহযোগীদের আটকে অভিযান চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।